হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আর্ট অ্যান্ড একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা ডাব্লিউপির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে আমি কিছু কথা বলবো, কারণ আমি অনেক ধরে ভিডিও করিনি। আর তোমরা একের পর এক দেখছো যে তোমাদের সময় চলে যাচ্ছে, পরীক্ষার এক্সাম ডেট হচ্ছে না, আর বিভিন্ন বাহানা, ওবিসি কেস, বিভিন্ন তোমরা এখন পরিস্থিতি অনুসারে বুঝতেই পারছো যাদের লাস্ট সময় চলছে, যাদের লাস্ট অ্যাকচুয়ালি যারা ভাবছে এবারই লাস্ট বয়সে হিসাবে সবারই কথা বলছি, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে তোমরা কিন্তু এভাবে হাত গুটিয়ে থাকলে বসে থাকলে হবে না। পরীক্ষার ডেট আনতে গেলে তোমাকে এক পা এগোতে হবে। আর তুমি যদি ভাবো যে আমার এখনও বয়স আছে কিংবা আমার কোনো এসব ভাবনা চিন্তা করে দরকার নেই, তুমি 18 বছর থেকে তোমার 30 বছরে মোটামুটি তুমি দুবার চাকরিতে বসতে হবে। এখন যা পরিস্থিতি, দুইবার চাকরিতে বসতে হবে। দুইবার চাকরিতে বসতে পেয়ে যদি ডাব্লিউপিতে বসতে পেয়ে যদি দুবারই ফেল করো, তাহলে কিন্তু তোমার সুযোগ থাকবে না। তোমাদের বলছি যাদের অল্প বয়স তারাও কিন্তু এগিয়ে আসো, যাদের সে লাস্ট ইয়ার তারাও কিন্তু এগিয়ে আসো। এবার তোমরা যদি এই লাস্ট যে ইয়ার চলছে তাদের যে সাথ যদি না দাও, তোমরা কিন্তু একদিন এরকম হালেই পড়বে। তো আমাদের এই ডাব্লিউপি যে নোটিশ, এক্সাম নোটিশ কিন্তু এখনও আমাদের কোনো খবর নেই। বিভিন্ন বলছে 18 মে পরীক্ষা হবে। আদৌ কি 18 মে পরীক্ষা হবে এই ব্যাপারে কোনো তথ্য নেই। বিভিন্ন জায়গাতে বলছে ইউটিউবার 18 মে পরীক্ষা হবে, 18 মে পরীক্ষা হবে। আসলে কিন্তু পরীক্ষা হবে কিনা কোনো ঠিক নেই, বিভিন্ন জন বিভিন্ন রকম বলছে। তো তোমরা অবশ্যই একসাথে তোমরা কিন্তু আন্দোলন করতে হবে যে পরীক্ষার জন্য, কারণ সরকার আমাদের কথা শুনতে বাধ্য হবে যদি আমরা একসঙ্গে আন্দোলন করি। এবার আন্দোলন করার সময় দেখা যাচ্ছে যে আমরা এখানে 2 লাখ ফর্ম, হয়তো মোটামুটি 8 লাখ ফর্ম ফিল আপ করেছি, সেখানে আমরা হয়তো 2000 ক্যান্ডিডেট যাচ্ছি, ঠিক আছে, 2000 ক্যান্ডিডেট যাচ্ছি কিংবা 1000 যাচ্ছি, কেউ 500 যাচ্ছি। এইভাবে কিন্তু আন্দোলন করলে হবে না। দেখো আজকে এসএসসি দেখো, মাস্টারে দেখো, অতগুলো ক্যান্ডিডেট আন্দোলন করার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এমনভাবে আন্দোলন করেছে যাদের চাকরি চলে যাওয়ার পরেও কিন্তু এবছর ওদেরকে চাকরি করার সুযোগ দিয়েছে, ঠিক আছে। যেখানে তোমার 3 মাস সময় দিয়েছিল, 3 মাসের মধ্যে পরীক্ষা রিকমেন্ড কমপ্লিট করতে হবে, কিন্তু ওদের বাধ্যতার কারণেই কিন্তু আজকে সরকার কিন্তু এই ওদের রায়টা মেনে নিয়েছে। কিন্তু তাদের আবার এক্সাম হবে, দেখা যাচ্ছে পরে কি হবে আমরা জানি না। কিন্তু আমাদেরও এইভাবে কিন্তু গর্জে উঠতে হবে, কারণ পরীক্ষা যদি না নেয় কিন্তু আমাদের একের পর এক দিন চলে যাবে, মাস চলে যাবে, এমনকি বছর চলে যাবে। তোমাদের সে আশায় থাকবে, যারা মাঠে 24 ঘন্টাতে যাচ্ছ পড়াশোনা করছো, তাদের সেই আশায় থাকবে। তো তোমরা অবশ্যই তোমরা আমাদের কমেন্টে লিখবে কে কে চাইছো। আমরা কিন্তু রেগুলার ভিডিও করব, আর সবাই আমরা একসঙ্গে যাব, একসঙ্গেই থাকবো, তাহলে কিন্তু আমাদের সবাই কিন্তু পরীক্ষাতে বসতে পারবো। আর তোমাদের একটা বলবো, যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমাদের কিন্তু, বা যারা লাস্ট ইয়ার চলছো তাদের কিন্তু সঙ্গে দিবে, কারণ এবার তোমরা যদি না দাও কিন্তু এই লাস্ট যা চলছে এবারই লাস্ট, অ্যাকচুয়ালি যারা ভাবছে এবারই লাস্ট কাস্টের মধ্যে আছে তারাও কিন্তু তোমাদের দিকেই তাকিয়ে আছে। তারা চাইলেও যেতে পারবে, কিন্তু তাদের কিছু পরিমাণ সংখ্যক হয়তো ক্যান্ডিডেট আছে, সেই জন্য তারা করতে পারছে না। কিন্তু তোমরা অবশ্যই তাদের সঙ্গে এসো। আর আমরা নেক্সট ভিডিও করব। আমাদের এখন আপাতত নতুন ভিডিও করলাম অনেক দিন পরে, তো আমরা আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। অবশ্যই তোমরা সঙ্গে থাকবে। কবে এক্সাম ডেট, কেমনভাবে প্রিপারেশন নিতে হবে, কাট অফ কত যাবে, আমরা সবাই আলোচনা করব পরের ভিডিওতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।